সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করি আমার সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এবারে দুর্গোৎসবে সহভাগিতা নিয়েছেন এবং আপনাদের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমি কামনা করি। বন্ধুরা, আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যখন কোভিডের টিকাকরণ শুরুয়াত করেছিল 2021-এর 16 জানুয়ারি থেকে, আর আজকে সেটা 100 কোটি $1,61,52,914 টোটাল ভ্যাকসিনেশন ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আর টোটাল ফার্স্ট ডোজ তার মধ্যে 71,9,15,564 এবং সেকেন্ড ডোজ 29,52,37,350 আর তার টোটাল হচ্ছে 1,61,52,914। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी प्रचेष्टा आज के कोविड परिस्थिति देश के एक दिके स्वनिर्भरतार दिके एगिए निये जावा और अन्यदिके प्रत्येकटी भारतवासी के कोविड থেকে মুক্তির রাস্তা তৈরি করে টিকাকরণের ব্যবস্থা করা, সেটা একটা ভারতবাসীর জন্য ঐতিহাসিক যে সিদ্ধান্তগুলি মাননীয় প্রধানমন্ত্রী যে রয়েছে বিভিন্ন স্কিমের মাধ্যমে তার অন্যতম। তার সঙ্গে সঙ্গে যে অক্সিজেন প্লান্ট গত 7 অক্টোবর পিএম কেয়ার ফান্ড থেকে 1222টি অক্সিজেন প্লান্ট একযুগে ইনোগ্রেশন করা, তার মধ্যে 22টি প্লান্ট ত্রিপুরাতেও শুরু হয়েছে। যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে 3টি প্লান্ট ছিল, তার মধ্যে 1.97 মেট্রিক টন তার ক্ষমতা ছিল। এখন এই 22টি প্লান্ট হওয়ার পর তার ক্ষমতা দাঁড়িয়েছে 18 মেট্রিক টন, তার মানে প্রায় 9 গুণা। তাছাড়া প্রাইভেট একটি হসপিটালে প্লান্ট রয়েছে, জীবিতে আরেকটি কাজ চলছে। বন্ধুরা,
কোভিডের প্রথম পরিস্থিতিতে আমাদের সবার খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে জনতার কারফিউ ও তারপর লকডাউন, আনলক, কন্টেনমেন্ট জোন, মাইক্রো কন্টেনমেন্ট জোন, ও তারপর ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসা টিকাকরণের ব্যবস্থা। আজকে কোভিড পরিস্থিতিতে হেলথ সেক্টরকে 3 গুণা 4 গুণা আমাদের ত্রিপুরা রাজ্য, চাहे অক্সিজেন প্লান্ট হোক, ভেন্টিলেটর হোক, আইসিইউ বেডের সংখ্যা হোক আর অন্যান্য ইকুইপমেন্ট, আমরা বড় মাত্রায় কেন্দ্র সরকারের সহযোগিতা তা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা রাজ্য পুরো দেশব্যাপী যখন 16 জানুয়ারি 2021-এ প্যান ইন্ডিয়া এই যে কোভিড টিকাকরণ শুরুয়াত হয়েছিল, আমরাও 6টি ধাপে 6টি স্টেজে ত্রিপুরা শুরু করেছিলাম। তার প্রথম স্টেজটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্সকে প্রথম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছিল ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের। তারপরে দেওয়া হয়েছিল সিটিজেন অ্যাবাভ 60, তারপরে যে সিটিজেন অ্যাবাভ 45+ উইথ কোমরবিডিটি, যাদের কোনো উপসর্গ আছে এই ধরনের 45+ যারা। আর তারপর দেওয়া হয়েছে অল অ্যাবাভ 45+, আর লাস্টলি 18+ এজ। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার এই কোভিড টিকাকরণে প্রথম যে রাজ্যগুলো ছিল, যেগুলো 90% ক্রস করেছিল, তার মধ্যে ত্রিপুরা এক অন্যতম রাজ্য ছিল এবং নর্থ ইস্টের সবচেয়ে অগ্রণী স্টেট। আমরা 45+-এ 95% কভারেজ করেছি ফার্স্ট ডোজ, এবং তার সঙ্গে সঙ্গে টোটাল ডোজ ত্রিপুরাতে দেওয়া হয়েছে 40,10,109। তার মধ্যে ফার্স্ট ডোজ 25,02,033, তার মানে 95.35%। টোটাল সেকেন্ড ডোজ 15,08,076, তার মানে 60.27%। এই ভ্যাকসিনেশনের সময় আমরা স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ দিয়েছি। তার মধ্যে 24 থেকে 26 মার্চ অ্যাবাভ 45 এজ গ্রুপ, 24 থেকে 26 মার্চ, 24, 25, 26 3 দিন আমরা যে স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম। তার মধ্যে 60+, 45+, এই যে 3 দিনে মার্চে, এই 3 দিনে 2.26 লাখ, মানে 2,26,000
ফার্স্ট ডোজ 3 দিনে দিয়েছি, স্পেশাল ড্রাইভ 3 দিনে। তার আগে আমরা লক্ষ্য করেছিলাম যে পার ডে 10 থেকে 12,000 পর্যন্ত ভ্যাকসিনেটেড হচ্ছিল, কিন্তু যখন আমরা স্পেশাল ড্রাইভটা দিলাম হেলথ মিনিস্ট্রি থেকে, আর 3 দিনে 2,26,000। তারপর আবার সেকেন্ড আরেকটা ড্রাইভ 21 থেকে 22 জুন 2021, যেটা এজ গ্রুপ 18। আর তাতে 2 দিনে 3,48,000। তারপর স্পেশাল ভ্যাকসিনেশন ড্রাইভ 21 থেকে 31 জুলাই, above 40 age, above 18 age, আর সেটা দেওয়া হয়েছে 21 থেকে 31 জুলাইয়ের মধ্যে 2,22,000। তারপর স্পেশাল ড্রাইভ 13 থেকে 15 সেপ্টেম্বর 2021, আর তাতে দেওয়া হয়েছে 44,136 প্রথম দিন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমরা জনতার জন্য কোভিডের বিষয়ে জানকারি সহকারে সিটিজেনদের কাছে পত্রাচার করা হয়েছিল। আমাদের আশাকর্মী, হেলথ ভলেন্টিয়ার, মিউনিসিপ্যাল ওয়ার্ডের বিভিন্ন কর্মচারীর মাধ্যমে তার প্রচার প্রসার বিভিন্ন ক্লাব ফোরাম, এনজিও, সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ছোট ছোট ভিডিও ক্লিপিং, ভয়েস ক্লিপিং, আর তার মধ্যে টোটাল ভ্যাকসিনেশন যে সেন্টার আমাদের পিএসসি সেন্টারগুলো নিয়ে 1342, প্রায় প্রতি গ্রামে একটা না একটা ভ্যাকসিনেশন সেন্টার ছিল, আজও আছে। আমরা ভ্যাকসিনেশন ড্রাইভে প্রায়োরিটি গ্রুপও বানিয়েছিলাম, যেমন আপনারা তার সাক্ষী যে প্রায়োরিটি গ্রুপের মধ্যে ত্রিপুরা সরকার প্রথম ড্রাইভ দিয়ে মিডিয়া হাউসগুলিকে এবং সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে নেওয়া হয়েছিল। লয়ারদের জন্য ব্যবস্থা করেছিল, ব্যাংক এমপ্লয়িজ, ফুড অ্যান্ড ইলেকট্রিসিটি স্টাফস, হকার্স, ডেলিভারি বয়স, রিক্সা পুলার্স, বাস ড্রাইভার্স, লেবার্স, শপকিপার্স ইত্যাদি ইত্যাদি। 23 মে থেকে 25 মে 2021 আমরা আরেকটা স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম। তার মধ্যে প্রতি ডোজ দেওয়ার সাপেক্ষে ভলেন্টিয়ারদেরকে প্রতি ডোজে 5 টাকা করে হেলথ ডিপার্টমেন্ট থেকে অনারেরিয়াম দেওয়া। সাধারণ ভলেন্টিয়ারদেরকে নিয়ে গ্রামের হোক শহরের হোক আর হেলথ কর্মীদের সঙ্গে জুড়ে সে ব্যবস্থা করা হয়েছে। রেগুলার প্রেস ব্রিফিং হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে আমরা রেগুলার প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করেছিলাম।
তাছাড়া অনেক সিটিজেন ত্রিপুরাতে ছিলেন, আজও আছে, যারা ফিজিক্যালি ডিজেবল বা অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারেন, বিছনায় শয্যাশায়ী। আমরা তাদেরকেও খুঁজে বের করেছি এবং বাড়িতে গিয়ে ডোজের ব্যবস্থা করেছি। যে আজকে যে আপনারা দেখছেন এই 96%-এর কাছাকাছি পৌঁছেছে, সেটা কঠিন পরিশ্রম করে করা হচ্ছে। ট্রাইবেল এরিয়ার জন্য আমাদের এডিসি এরিয়া আছে, তার জন্য আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম। স্পেশাল ড্রাইভ দিয়ে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। আর এগুলোকে পার ডে রিভিউ করা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাটা আনা। প্রত্যেকটি পিএসসি সেন্টার, 116টি পিএসসি সেন্টার আছে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ডাটা কালেক্ট করা, প্রতিদিনে তার উপরে রিভিউ করা, আর তারপর প্রতি 7 দিনে রিভিউ করা। হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে এলই ডিপার্টমেন্টগুলি আছে তার সঙ্গে সেগুলোকে করা সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে। তাছাড়া আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় বিভিন্ন রিউমার ছড়ানো হয়েছে। যখন হেলথ কর্মীরা বাড়িতে বাড়িতে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হলো যে 12,000 গভর্নমেন্ট এমপ্লয়ি যেনারা বাড়ি বাড়ি গিয়ে হেলথ চেক আপ করবে, স্যাম্পল নেবে। বিভিন্ন রিউমার বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন মাধ্যমে ত্রিপুরাতে সময়ে সময় করা হয়েছিল। ও তারপরেও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীদের প্রচেষ্টা, কেন্দ্র সরকারের সহযোগিতা মুক্ত ভ্যাকসিনেশন করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আজকে মনে হয় যে কোভিড অনেকটা সহজ, কিন্তু প্রথমটা আমাদের কাছে এমন ছিল না। হেপাটাইটিসের টিকাকরণ, টিবি টিকাকরণ, তার যে টিকাকরণের আবিষ্কার ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকাতে যখন হচ্ছিল বা হয়েছে, তার 10 বছর, 7 বছর, 8 বছর পরে ভারতবর্ষে তার ব্যবস্থা হবে। আর এবার কোভিড পরিস্থিতিতে যখন ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকা কোভিড টিকাকরণের আবিষ্কার করেছে, তখন ভারতীয় কোম্পানির মাধ্যমে সেম সময় মাননীয় প্রধানমন্ত্রীজি টিকাকরণের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। আর যদি আগের ধারায় থাকতো যে ওখানে টিকাকরণ আবিষ্কার হওয়ার 7 বছর পরে ভারতবর্ষে আসে, আপনারা চিন্তা করে দেখুন, প্রথম টিকাকরণের ব্যবস্থা যখন শুরুয়াত হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন খবরাখবর মাধ্যমে দেখেছি, এক একটি ডোজ 40,000, 50,000 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু আজকে স্বদেশী কায়দায় আমাদের দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একসময় করতে সক্ষম হয়েছে। এবং আজকে আমাদের সৌভাগ্য যে আমরা 100 কোটি ডোজ দিতে সক্ষম হয়ে গেছে। আমি আশা করি
পুরো দেশবাসীর সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ একটা সুস্থির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে এখনো বলবো, কোভিডের টিকাকরণ হয়েছে, কিন্তু তবু সাবধানতা রাখা, কারণ এখনো পজিটিভিটি পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, মানে পজিটিভ কেস আছে, এখনো কোভিডে মানুষ আক্রান্ত হয়। আমরা সেটা যাতে না ভোলা, আমাদের জীবনের এখন অঙ্গ করে নেওয়া যে কোভিড আমাদের কাছে আছে, ও তার জন্য সাবধানতা যতটা সম্ভব পালন করা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে দেশ যেভাবে কোভিড মোকাবেলায় সক্ষম হয়েছে, সেটা ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনার মতো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বলেই আজকে কোভিডকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে সঙ্গে আজকে একটি বিশেষ দিনও, আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির জন্মদিবস। আমি সকালে ওনার সঙ্গে কথা বলেছি, ফোনে বার্তালাপ হয়েছে, এবং মা ত্রিপুরেশ্বরীর যে আশীর্বাদ রয়েছে সেটা আমি ওনাকে বলেছি। এবং উনি আগ্রহ প্রকাশ করেছেন নিজেই, ত্রিপুরাকে ভালোবাসি আর ত্রিপুরেশ্বরীর মাকে আমি বিশ্বাস করি, মার কাছে প্রার্থনা করা। তো আজকে বিকেলে আমি মাতাবাড়িতে যাব, মাননীয় গৃহমন্ত্রীদের দীক্ষায়, এবং ভারতবর্ষকে যেভাবে উনি এক সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা, গৃহ মন্ত্রণালয়কে সশক্তিকরণ, সেই দিশাতে যাতে উনি সুন্দরভাবে কাজ করতে পারেন, তার জন্য আমি প্রার্থনা করব। এবং 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে আমি একটা